বিহারের চম্পারণ জেলার বেতিয়া অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে বাড়ি নভল কুমারের। ইটের দেওয়ালে প্লাস্টার দেওয়ার পয়সা নেই, মেঝে পাকা করা যায়নি, রান্নাঘর বানানো হয়নি, তাই ছাদেই উনুন ধরান নভলের স্ত্রী আর মা। চম্পারণের ছেলে হলেও বহু বছর বিহারের বাইরে থাকেন নভল। এখন উত্তরাখণ্ডে শ্রমিকের কাজ করেন। যা রোজগার হয় তার 70% টাকা বাড়িতে পাঠিয়ে দেন। নভল বলছিলেন, উত্তর ভারতে বিহারি পরিযায়ী শ্রমিকদের ওপরে কিভাবে অত্যাচার হয়, কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তাদের। बिहारी तो उधर तो पंजाब में जो है तो बहुत दिक्कत कर रहा है लोग। चंडीगढ़ में भी हुआ था, बिहारियों को भगा रहे थे लोग कुछ कारण। बिहारी को कोई इज्जत नहीं है उधर को, बिहारी कह के बुलाता है लोग। पैसा भी कहीं कहीं कमाते हैं, लेकर भाग जाता है लोग। নভলের চিন্তায় ঘুমোতে পারেন না তার স্ত্রী রাধা। কোলে শিশুকে নিয়ে চলে যেতে ইচ্ছে হয় নভলের কাছে। টিভিতে যখনই বিহারি শ্রমিকদের ওপর হামলার খবর দেখায়, নভলকে ফোনে ফিরে আসার আকুতি জানাতে থাকেন স্ত্রী। ये आदमी चल जानी जान घर से तो दुख होला कि हाँ आदमी अपन बिहार में कमाती जान तो ठीक रही, जानी जान बा और 6 महीना पर साल पर करावे नहीं जान, तबीयत खराब हो गला तो अपनी घरे सुन के रोवे नहीं सन। 2011 সালের জনগণনা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে অন্তত 75 লাখ পরিযায়ী শ্রমিক বসবাস করেন। 2025 সালে সেই সংখ্যাটি 3 কোটির আশেপাশে পৌঁছেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গোটা দেশে ছড়িয়ে আছেন তাঁরা। देखिए, बिहार में कल कारखाने नहीं है, उद्योग नहीं है। पहले बेतिया में आपको लेदर फैक्ट्री था जहाँ पे लोगों को काम मिलता था। यहाँ का जो जूता बूट बनता था वो भारत के जो सैनिक हैं उनके लिए था, लेकिन वो धीरे धीरे लेदर फैक्ट्री बंद हो गई। और आपको जो भी चीनी मिलें हैं वहाँ अभी बिहार के लोगों को काम नहीं मिलता है, वो खासकर यूपी या बाहर के लोग होते हैं। বিভিন্ন রাজ্যে এই বিহারি শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এই শ্রমিকরা স্থানীয় মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছেন, এরকম অভিযোগ ওঠে। বিহারে যেই যখন ক্ষমতায় আসে, রাজ্যে কাজের পরিষদ তৈরির প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় এসে সে কথা ভুলে যায় তারা। যে তিমিরে সে তিমিরেই থেকে যায় নভলরা। পরিযায়ী শ্রমিক হয়েই থেকে যেতে হয় তাদের।